আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার ভাই বোনেরা, আজ পবিত্র মাহে রমজানের পবিত্র শবে কদরের রাত। এই রাতটিতে কিভাবে আপনারা শবে কদরের নফল নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। দর্শক, শবে কদরের নামাজের আরবিতে নিয়ত করবেন কিভাবে, বাংলায় কিভাবে নিয়ত করবেন, শবে কদর রাতের দোয়া কি, শবে কদরের নামাজ মোট কয় রাকাত পড়বেন, নামাজের পরে কি ওজিফা পাঠ করবেন, এরপরে আপনি সর্বশেষ আল্লাহর কাছে মুনাজাত কিভাবে দিবেন, A to Z বিষয়গুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিব এবং এমন একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিব যেই দোয়াটি এই রাত্রিতে পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার পূর্বের, পরের, প্রকাশ্য, গোপনীয়, চুরি, জিনা সহ যত প্রকারের গুনাহ আছে আল্লাহ তাআলা সব গুনাহ-খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং সবাই মিলে আমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনে এরপর সঠিক নিয়মে আমলগুলো করার চেষ্টা করব। দর্শক, পবিত্র মাহে রমজানের ২১তম রাত্রি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন আমাদের সামনে ২৩তম এবং ২৫, ২৭, ২৯তম রাত্রিগুলো রয়েছে। যেই রাত্রিগুলো আমাদের সুযোগ হাজার বছরের ইবাদতের সমপরিমাণ সওয়াব পাওয়ার। আমরা যদি এই রাত্রিগুলো পাইয়া রোজা নামাজ না করিয়া এই রাত্রিগুলো অবহেলা আমরা কাটিয়ে দিই, তাহলে আগামী ১ বৎসর ভাগ্য আমাদের তছনছ হয়ে যাবে। আমাদের ভাগ্য দুর্ভাগা হয়ে যাবে এবং এই রাত্রিগুলো চলে আসছে সামনে। এই রাত্রিগুলো আমরা অতিক্রম করব, কিন্তু আমরা জানি না এই রাত্রিতে কয় রাকাত নামাজ পড়তে হয়, এই রাত্রিতে কি দোয়া পাঠ করতে হয়, এই রাত্রিতে কিভাবে আপনি নামাজের নিয়তটি আরবিতে সহিশুদ্ধভাবে পাঠ করবেন, আমরা কিছুই জানি না। এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখে নিবেন কিভাবে এই রাত্রির ইবাদতগুলো সুন্দরভাবে করতে হয়। তাহলে চলুন আমরা শুরু থেকে জেনে নেই। দর্শক, পবিত্র শবে কদরের রাত্রিটা এত মূল্যবান কেন? পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রি সম্পর্কে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই শবে কদর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, হে নবী, আপনি কি জানেন এই শবে কদর কি? এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক নিজে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হে নবী, আপনি কি জানেন এই শবে কদরের রাত্রটা কত মূল্যবান? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, শুনুন, এই শবে কদরের রাত্রটা হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হাজার মাস কত বৎসরে হয়? ৮৩ বছর ৪ মাসে হয় হাজার মাস। সুবহানাল্লাহ। আপনি যদি এক রাত্রি ইবাদত করেন, এক রাত্রি আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাহলে ১,০০০ মাস ৮৩ বছর ৪ মাসের সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই শবে কদরের রাত্রিতে কোনোভাবেই আমাদের ইবাদত মিস করা যাবে না। অবশ্যই আমরা এই রাত্রিগুলো গুরুত্ব আকারে ইবাদত করব এবং ২৭ রাত তো অবশ্যই আমাদের আমল কোনোভাবেই ছাড়া যাবে না। সারা রাত জাগ্রত হয়েও আমরা করব। এই রাত্রটা গোপন রাখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রের নির্দিষ্ট তারিখ নিয়ে বের হয়েছিলেন। শবে কদর কবে? কিন্তু পথিমধ্যে ২ জন ব্যক্তির ঝগড়া দেখে তার এই তারিখটি ভুলে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই তারিখটি ভুলিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় আরো কয়েকটি কারণে এই শবে কদরের তারিখটা অনির্ধারিত। মানে নির্ধারিত না। কি ২১, ২৩, ২৫, ২৭, ২৯ কোন রাত্রি? যদি এটা নির্ধারণ করা হইতো তাহলে মানুষ ওই নির্ধারিত রাত্রে ইবাদত করত। তাহলে প্রতি রাত্রে তারা ইবাদত করত না। এই রাত্রের আকর্ষণ থাকতো না। এই রাত্র খোঁজাখুঁজি করত না। এই রাত্র নিয়ে তারা বেহুশ হইতো না। এই রাত্র নিয়ে তারা চিন্তা ফিকির করত না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত্রি আমাদেরকে দিয়েছেন, যে রাত্রটা বান্দা ইবাদত করবে, প্রতিটা রাত খুঁজবে, প্রতিটা রাতের আশায় থাকবে, প্রতিটা রাত্রিতে মহান আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রটা গোপন রেখেছেন। আমরা যাতে এই রাত্রিতে আল্লাহ পাকের ইবাদত করি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে ইবাদত করেছেন, দোয়া করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বুঝতে পারি এই রাত্রটা আজকে শবে কদর, তাহলে আমি কিভাবে আমল করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আমল শিক্ষা দিয়েছেন, দোয়ার আমল শিক্ষা দিয়েছেন, সমস্ত আমলগুলো সুন্দরভাবে শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ! আমিও আপনাদেরকে ওই দোয়াটা শিখাই দিব। তাহলে চলুন আমরা শুরু থেকে আমলগুলো জেনে নেই। আমরা যখন এশারের সালাতের নামাজ পড়ব, নামাজের আগে ২ রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ আদায় করে নিব। ২ রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ এজন্য আদায় করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটা হাদিস বলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত প্রদর্শনের জন্য গিয়েছিলেন মেরাজের রাত্রিতে। তখন দেখতে পাইলেন জান্নাতের ভিতরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর হাঁটার আওয়াজ। তখন জান্নাত থেকে বের হয়ে আসলেন, বললেন, "এ আবু যর, আমি যখন জান্নাতে যাই, আবু যর, আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। হ্যাঁ আবু যর, তুমি এমন কি আমল করেছ, যে আমলের কারণে তুমি আগে জান্নাতে চলে গিয়েছো?" সুবহানাল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এমন কোনো আমল নাই, এমন কোনো নামাজ নাই, এমন কোনো দোয়া নাই, এমন কোনো জিকির নাই যেইটার মাধ্যমে আমি আগে জান্নাতে যাইতে পারছি। সুবহানাল্লাহ। তবে আমি একটা আমল বলতে পারি, আমি যখনই ওযু করছি, নামাজের জন্য হোক আর নামাজের জন্য ছাড়া হোক, তখনই আমি ২ রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। এইজন্য ঈশার নামাজের আগে ২ রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ আদায় করবেন। নিয়তটি আমি বলে দেই, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল তাহিয়াতুল ওজুয়ে নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। যদি আরবি নিয়তটি মুখস্থ না থাকে তাহলে নতুন করে প্রয়োজন নাই। বাংলায় নিয়তটি এভাবে করবেন, আমি তাহিয়াতুল ওজুর ২ রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পরে ২ রাকাত ফজরের সুন্নত যেইভাবে পড়েন এইভাবেই পড়বেন। ২ রাকাত নামাজে কোনো পার্থক্য নাই। অতঃপর আপনি এশারের ৪ রাকাত ফরজ নামাজ আদায় করবেন। এরপর এশারের ২ রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবেন। এরপরে ৩ রাকাত বিতির আদায় করবেন না। এরপর আপনি তারাবির ২০ রাকাত নামাজ আদায় করবেন। তারাবির নিয়তটি অনেকেই ভুল করেন। তারাবির নিয়তটি বলে দেই, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবি সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এই নিয়ত করে ২ রাকাত করে আপনি ২০ রাকাত তারাবির নামাজ আদায় করবেন। ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা শেষ হয়ে গেলে এরপর আপনি সালাতুল লাইলাতুল কদর অর্থাৎ লাইলাতুল কদরের নামাজ আদায় করবেন। বিতির নামাজ পরে পড়বেন। লাইলাতুল কদরের নামাজ নির্দিষ্ট পরিমাণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে ইবাদত করেছেন। নির্দিষ্ট করে কোনো নামাজ পড়েন নাই, নির্দিষ্ট কোনো আমল করেন নাই। আপনি এই রাত্রিতে যত পরিমাণ ইবাদত করবেন, যত পরিমাণ নামাজ পড়বেন, যত পরিমাণ দোয়া পড়বেন, যত পরিমাণ তাসবিহ পড়বেন, যত পরিমাণ আপনার মন চায় আপনি মুনাজাত দিবেন যতক্ষণ পারেন। তাহলে কথা হলো, হুজুর এখন আমি যেই পরিমাণই করি না কেন আমি তো কিছুই পারি না, কিছুই পারেন না। এইজন্য আমরা কিছু নফল নামাজ আপনাদেরকে শিখিয়ে দেই। বিশেষ করে অনেক মা বোন মহিলারা ভাইয়েরা ২০-১২ রাকাত নফল নামাজ সালাত আদায় করেন। কোনো সমস্যা নেই। ২ রাকাত করে আপনি ১২ রাকাত নফল নামাজ আদায় করবেন। যেহেতু লাইলাতুল কদর এটা ভাগ্য নির্ধারণের রাত, এই ভাগ্য নির্ধারণ হবে আল্লাহ তাআলা আপনার ভাগ্য নির্ধারণ করবেন। আগামী ১ বৎসর কি খাইবেন, কোথায় যাইবেন, কি পড়বেন, কি ভাবে আল্লাহ পাকের কাছ থেকে আপনি কিভাবে মুনাজাত দিয়ে আল্লাহর কাছ থেকে আপনি বিশেষ কিছু চায় নিবেন। আগামী ১ বছর আপনি ইবাদত কতটুকু করবেন, আগামী ১ বছর আপনি কি খাইবেন, কিভাবে চলবেন, কিভাবে অ্যাক্সিডেন্ট হবেন, কিভাবে আপনি সুস্থ থাকবেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন লিখে নেবেন। সুবহানাল্লাহ। এইজন্য আপনি ইবাদত করে আল্লাহর কাছে মুনাজাত দিয়ে চাইতে হবে, আল্লাহ পাক যেন আগামী ১ বছর আপনার ভাগ্যটা খুলিয়া দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইজন্য কি করতে হবে? ভাগ্য নির্ধারণে ২ রাকাত নামাজ আদায় করেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদরি। মানে ভাগ্য নির্ধারণ রাত্রের জন্য আমি ২ রাকাত নফল নামাজ পড়তেছি। নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এই নিয়ত আরবি। এরপরে বাংলায় বলবেন, আমি
কদর রাত্রিতে ভাগ্য নির্ধারণে ২ রাকাত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। এরপর নিয়ত বাঁধার পরে সানা পাঠ করবেন। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরাতুল ফাতিহা। এরপর যেকোনো একটি সূরা, যেকোনো একটি সূরা বলতে আপনি আজকে যেহেতু পবিত্র কদরের রাত, লাইলাতুল কদরের সূরাটি পাঠ করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরাটি পাঠ করবেন ১ম রাকাতে। এরপর রুকু সিজদা করে ২য় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। ২য় রাকাতে উঠে এখন আর আপনি সানা পাঠ করবেন না। বিসমিল্লাহ সহিত সূরাতুল ফাতিহা পাঠ করে যেকোনো একটি সূরা পাঠ করে নিবেন। এই ক্ষেত্রে আপনি সূরাতুল লাহাব পাঠ করতে পারেন, তাব্বাত ইয়াদা সূরা। এরপরে আপনি আবার রুকু সিজদা করে বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরিয়ে নিবেন। ২ রাকাত আপনার কদরের নামাজ শেষ। এরপরে আবার ২ রাকাতের নিয়ত করবেন। এই একই নিয়ত আবার ২ রাকাত করবেন। ৬ রাকাত হয়ে গেল। এরপরে ৬ রাকাত একটু আপনি ব্যতিক্রম পড়েন। সলাতুল হাজত, মনের আশা পূরণের জন্য আপনি কয় রাকাত? ২ রাকাত নামাজ পড়েন। এরপরে আপনি শুকরিয়ার নামাজ ২ রাকাত পড়েন। আল্লাহ পাক যে আপনাকে সুস্থ রাখছে, আল্লাহ পাক যে আপনাকে আজকের এই রাত্রিতে নামাজ পড়ার সুযোগ দিছে, আল্লাহ পাক যে আজকে এই রাত্রিতে আপনাকে দোয়া করার সুযোগ দিছে, শুকরিয়া। আল্লাহ আপনি সুযোগ দিছেন। যে মরে গেছে সে তো পায় নাই, যে চলে গেছে সে পায় নাই। অথবা জীবিত কত মানুষ রাস্তাঘাটে তার কপালে জোটে নাই। জীবিত কত মানুষ দোকানপাটে তার কপালে জোটে নাই। জীবিত কত মানুষের হাতে মোবাইল নিয়ে শুয়ে আছে তার কপালে জোটে নাই। আল্লাহ পাক আপনাকে পছন্দ করছে, আপনাকে ভালোবাসছে, আপনাকে দ্বীনের খাতিলে দ্বীনের জন্য এখানে বসায় দিছে, ইবাদতের জন্য। এইজন্য আপনি ২ রাকাত শুকরিয়া নামাজ আদায় করবেন। নিয়ত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতি শুকরি সুন্নাতুর সুন্নাতি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। কি বলবেন? সালাতু শুকরি। রকাতাই সালাতু শুকরি। ২ রাকাত শুকরের সালাত। মানে শুকরানার নামাজ ২ রাকাত আদায় করতেছি। আর বাংলায় আমি ২ রাকাত শুকরিয়ার নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। এইভাবে ২ রাকাত শুকরিয়া, ২ রাকাত সালাতুল হাজত, আবার ২ কদরের নামাজ মানে ভাগ্য নির্ধারণের নামাজ। এভাবে ১২ রাকাত, ২০ রাকাত পড়তে পারবেন। কমও পড়তে পারবেন। ৮ রাকাত, ৪ রাকাতও পড়তে পারবেন। ২ রাকাত নামাজের পর একটা তাসবিহ পড়বেন, আবার কিছু সময় জিকির করবেন, আবার কিছু সময় আপনি তাসবিহ পড়বেন। ২ রাকাত নামাজের পরে আপনি বিশেষ করে দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা শোনো, কেউ যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে সঙ্গে ১০ বার রহমত আসমান থেকে নাজিল করেন। সুবহানাল্লাহ। সঙ্গে ওই বান্দার আমলনামা থেকে ১০ টা গুনাহ সাফ করে দেন। সুবহানাল্লাহ, মুছিয়া দেন। সঙ্গে ওই বান্দার আমলনামায় ১০ টা নেকি দ্বারা ভরপুর করিয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে ১০ টা রহমত নাজিল হয়, ১০ টা গুনাহ মাফ হয়, ১০ টা নেকি তার আমলনামায় যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য দুরূদ শরীফ পাঠ করবেন ১০০ বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১০০ বার দুরূদ শরীফ পাঠ করবেন। ১০০ বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন খুশি ওই বান্দার উপরে হইয়া যান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াগুলো পাঠ করে আবার নফল সালাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আবার দোয়া পাঠ করবেন, আবার নফল সালাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এইভাবে আপনি জিকির করবেন, তাসবিহ পাঠ করবেন। সর্বশেষ একটি কোরআন তেলাওয়াতের আমলের কথা বলে দিব। কোরআন তেলাওয়াত করবেন। আপনি রাত্রিতে নামাজ পড়লেন, দোয়া করলেন, জিকির করলেন, তাসবিহ পড়লেন, সারাদিন রোজা রইলেন। এখন বাদ পড়ে কোনটা? দান সদকা আর হলো আপনার কোরআন তেলাওয়াত। আর সব ধরনের ইবাদত আপনি করলেন। বাকি আছে দান সদকা, কোরআন তেলাওয়াত। দান সদকার আমলটা পরে বলবো, কোরআন তেলাওয়াতের আমলটা বলি। যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন, সূরাতুল ইয়াসিন পড়বেন। যারা সূরাতুল ইয়াসিন পাঠ করতে পারেন না, তারা সূরাতুল ইখলাস পাঠ করবেন। যেহেতু কোরআন তেলাওয়াত করবেনই, কোরআন তেলাওয়াতও হয়ে যাবে, অপরদিকে বড় একটা আমল হয়ে যাবে। সেটা কি?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি ২০০ বার পাঠ করবে, ওই ব্যক্তির আমলনামার ৫০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ! ৫০ বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই সূরাটি আমল করলেন, করে এরপর আপনি মুনাজাতের দিকে চলে যাবেন। মুনাজাতের আগে শবে কদরের দোয়াটি পাঠ করতে হবে। শবে কদরের দোয়া কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, "ইয়া রাসূলাল্লাহ আমি যদি বুঝতে পারি আজকে রাত শবে কদর আমি কি আমল করব?" নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তুমি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি।" আবারও বলছি, বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এতটুকু পড়লেই হবে। আয় আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। নিশ্চয়ই আপনি ক্ষমা করাকে ভালোবাসেন। সুতরাং আমি আপনার কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই দোয়াটি। এরপরে এমন একটি দোয়া আছে যেই দোয়াটি আপনি অতিরিক্ত যদি পাঠ করেন, যোগ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোপনীয় সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাত দ্বারা কত গোপনীয় গুনাহ করছি, এই চক্ষু দ্বারা গোপনীয় গুনাহ করছি, এই কান দ্বারা গোপনীয় গুনাহ করছি, জবান দ্বারা করছি। যত প্রকারের গুনাহ আছে, জিন্দেগির গুনাহগুলো থেকে আমরা ক্ষমা চাইলাম। দোয়াটা আমি বলে দেই। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আক্খারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। আনতাল মুকদ্দিমু ওয়াল মুআক্খিরু লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহু আকবার। এই দোয়াটি যেহেতু একটু কঠিন, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাইয়া দিব। যাতে আপনারা এই দোয়াটি কি করতে পারেন? পাঠ করতে পারেন। আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়াটার অর্থ হলো, আয় আল্লাহ আমার আগের, পরের, গোপনীয়, প্রকাশ্য, ইচ্ছা, অনিচ্ছা যত প্রকার আছে আপনি আমার মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা যতবার পারেন পড়বেন। এরপর আপনি মুনাজাত দিবেন। মুনাজাত কিভাবে দিবেন? আমি দেখাইয়া দিচ্ছি। আপনারা আমার সাথে সরাসরি এখন মুনাজাতটি করতে পারেন। করে আপনি এইভাবে মুনাজাত দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বে কারীম দয়া করে আপনি আমাদের সকলের জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করে দেন। এই রাত্রে যতগুলো ইবাদত করছি আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। এই রাত্রিতে আপনি আমার গুনাহগুলো মাফ করিয়া দেন। এই রাত্রিতে আপনি আমার ভাগ্যকে পবিত্র করে দেন। ভাগ্যকে আপনি সুন্দর করে দেন। অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে দেন। আগামী ১ বছর আমি যেন হালাল খাই। আগামী ১ বছর আমি যেন ভালো চলি। আগামী ১ বছর আমি যেন অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত থাকি। আগামী ১ বছর আমি যেন গুনাহ থেকে মুক্ত থাকি। আগামী ১ বছর আমার কামাই রুজি যেন হালাল হয়। আগামী ১ বছর যেন আমি টেনশন পেরেশান থেকে মুক্ত থাকি। আল্লাহ সেই তৌফিক আমাকে দান করেন। সেই কপাল, সেই ভাগ্য আমাকে নির্ধারণ করে দেন। আমিন, আমিন। ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলের অসুস্থতা সেবা করে দেন। আল্লাহ এই রাত্রে যতগুলো ইবাদত করছি কবুল করেন। যতবার মুনাজাত করছি, যতবার দোয়া করছি আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ এই দোয়ার খবর সোনার মদিনায় পৌঁছে দেন। আল্লাহ মাহে রমজানের সকল আমল, সকল ইবাদত, দোয়া, তাসবিহ, তাহলিল কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ সেহর ইফতারগুলো কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ আমাদের দোয়ার খবর সোনার মদিনায় পৌঁছে দেন। মৃত ব্যক্তিবর্গ যারা আছে তাদের সবাইরে মাফ করে দেন। সমস্ত আযাব গজব বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। যেভাবে চললে আপনি খুশি, আপনার রাসূল খুশি, সেভাবে চলার তৌফিক দিয়া দেন রব্বে কারীম। সমস্ত গুনাহ থেকে আপনি আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ মনের আশা পূরণ করে দেন। আল্লাহ গোপনীয় সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এখন দোয়াটি দেখাইয়া দিব। যে দোয়াটির মাধ্যমে আপনারা যে দোয়াটি পাঠ করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায় এবং সমস্ত রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দেন এবং সমস্ত গোপনীয় গুনাহ মাফ হয়ে যায়। এই দোয়াটি আপনারা এক উচ্চারণ সহ শিখে নিতে পারবেন। এই যে
আল্লাহুম্মা ইগফির লি মা কদ্দামতু ওয়া মা আক্খারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়াল মুআক্খির লা ইলাহা ইল্লা আনতা উচ্চারণ। এরপর অর্থ দেওয়া আছে। আর বাকি থাকে কি আমল? দান সদকার আমল। যারা আমাদের মাদ্রাসার জমি ক্রয়ে দান করবেন, শরিক হবেন, আজকের এই পবিত্র রাত্রিতে মৃত মা-বাবার জন্য আপনি দোয়া করতে পারেন। আপনাকে এই দানের ওসিলায় আপনার বাবা-মার কবরের আযাব যেন মাফ করে দেন। এই নাম্বারটিতে আপনারা আমাদের মাদ্রাসার জমি ক্রয়ে শরিক হবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনার আব্বা-আম্মার কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেন এই নিয়তে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।